সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। তোদের মতন কিছু কুলাঙ্গার আমাদের হিন্দু ধর্মকে, আদার্স যেসব কমিউনিটি রয়েছে তাদের কাছে আমাদের হিন্দু ধর্মকে বদনাম করে ছেড়ে দিচ্ছিস। আমাদের কর্মীরা মারা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে। তোমাদের এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। হ্যাঁ দিলীপ ঘোষ বাবু, আপনি ঠিক বলেছেন, গা গরম হয়ে গেছে, সকলের গা গরম হয়ে গেছে। ওই জন্যই তো বারুইপুরে গিয়ে সারা দিন সারা রাত ধরে মানুষ এত আন্দোলন করছে আর বিচার চাইছে। একদম ঠিক বলেছেন। বিয়ে তো বুড়ো বয়সে করেছেন, কি করে ছেলে মেয়ের মর্মটা বুঝবেন? জানি না আপনার আগে বিয়ে হয়েছে কিনা আর কোনো সন্তান আছে কিনা। যদি থাকতো তাইলে হয়তো আজকে আপনি এরকম ধরনের কথা বলতে পারতেন না, আর আপনি পার্টি পলিটিক্স নিয়ে আসতেন না। আপনাদের মতো লোকেদের জন্যই আজকে কিন্তু ভারতবর্ষে কোথায় কি হচ্ছে তা আমার জানার দরকার নেই। পশ্চিমবাংলাটা অধঃপতনে যাচ্ছে আপনাদের মতো কিছু লোকের জন্যই। আজকে বলতে বাধ্য হলাম, আপনি হবেন হয়তো নেতা, বড় মানুষ, আমরা কিছুই না। আপনি মন করে যা খুশি তাই করতেই পারেন, তবুও আজকে আপনার এই কথার জন্য কথাটা বাধ্য হলাম বলতে। ঠিক আছে, বুড়ো বয়সে বিয়ে করেছেন, ছেলে মেয়ের মর্ম বুঝবেন না। কারণ মায়ের কোল থেকে সেই সন্তান চলে গেলে, সে ছেলে হোক আর মেয়েই হোক, সেই মা বোঝে আর তার সেই ফ্যামিলি বোঝে যে কি যায়। আপনাদের দলে যে আছে রত্না ম্যাডাম, রত্না দেবনাথ, ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে তার মেয়েটা তার কোল থেকে হারিয়ে গেছে, তার কতটা কষ্ট হয়েছে। আমাদের দলেই তো আছে। জানি না এখন হয়তো দুঃখ কষ্ট সব মুছে গেছে, যার জন্য মেয়ের কথা লিখে লিখে পোস্ট করতে হয়, লিখে লিখে দেখে দেখে পোস্ট করে উনি। জানি না সেই দুঃখ ওনার আছে কিনা, আর যদি থাকতো হয়তো পলিটিক্স করতো না। যাই হোক, আপনার এই কথাতে আমি হয়তো সম্মতি দিতে পারবো না, আপনাদের দলের লোক হয়তো কিংবা আপনাকে যারা ভালোবাসে তারা হয়তো দিতে পারে। মোমবাতি আর জ্বেলে লাভ নেই, আর আইন করে লাভ নেই। আইন যা করেছে আইন ভুলে যাও। আইন করবে না, একদম একদম আইন করবে না। তো আইন করতে করতে অনেক সময় লেট হয়ে যাবে, তাতে ধর্ষণকারী রোকা যাবে না, মেয়েদের যে ধর্ষণ হচ্ছে রুকা যাবে না। তার থেকে জনগণ সঙ্গে সঙ্গে পিটিয়ে মারুক। ওই কুপচপ বাগচি বলছে না রুখে দাঁড়াবে, রুখতে পারবে না। কুপচপ বাগচি তুমি কি করে রুখবে? জনগণ এর আজ নাই 2 মাস, 2 মাসে একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? এটা সন্দেহজনক হচ্ছে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে না কুপচপ বাগচি? তোমার মনে হচ্ছে না এটা 2 মাসে একটু 4-5টা হয়ে যাচ্ছে মানে একটু সন্দেহজনক? তাহলে আর মোমবাতি জ্বেলে লাভ নেই। যা জ্বেলেছ খুব ভালো জ্বেলেছ। এখন জনগণের হাতে তোলো। আইন করতে গেলে দেখবে ধর্ষণদের আর শাস্তি হচ্ছে না, সুস্থভাবে ফাঁসি হচ্ছে, আর নালে হচ্ছে না। সঙ্গে সঙ্গে জনগণ পিটিয়ে পিটিয়ে শাস্তি দিয়ে দিয়ে খিচে 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 মারবে, তবে হবে ধর্ষণ মুক্ত। বারুইপুরে আবার একটা এরকম ঘটনা ঘটেছে, মানে কিরকম যেন একটা মনে হচ্ছে যেন একটা অন্য জগতে আমরা রয়েছি। কি বলবো, মানে নরেন্দ্রপুরে এদিকে বাবা ছেলে অপহরণ হয়েছে, মানে খুঁজে পাচ্ছে না, বাড়ির লোক থানায় কমপ্লেন দায়ের করেছে। দেশপ্রিয় পার্কে এক বিজেপি পার্টি অফিস থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। মানে এগুলো কি হচ্ছে, এগুলো কি চলছে? তাদেরকে নাকি অপহরণ করা হয়েছে। আর রেপ তো মানে কোনো ব্যাপারই না, পুরো মুড়িমুড়কি হয়ে গেছে এখন। মানে অদ্ভুত, কিছু বলা যাবে না। বললে এদিকে কিছু প্রতিবাদ করলে বলবে এই চটি চাটা বাংলাদেশ চলে যা, এই চটি চাটা পাকিস্তান চলে যা। তোরা বাংলাদেশ পাকিস্তান করতে থাক। এদিকে অরুণাচল প্রদেশে বর্ডার থেকে চীন ঢুকে গেছে 60 কিলোমিটার পর্যন্ত। কোথায় ফেকুজি কিছু বলছে না এই নিয়ে? গৃহমন্ত্রীরও কোনো উচ্চ বাচ্চা নেই। চীন ঢুকে গেছে এদিকে 60 কিলোমিটার। এদিকে বাংলাদেশের বর্ডার এখানে বাড়াচ্ছে, লেন্থ বাড়াচ্ছে। আগে 15 ছিল, সেটা 50 করেছে। এদিকে চীন ঢুকে গেছে। মানে সে আগেকার দিনে হতো না, বৌমা মাঠে হাঁক দিয়ে বসেছে মাথায় ঘোমটা দিয়ে, ঠিক আছে, মুখ দেখা যাচ্ছে। মানে আগেকার দিনে তো মুখ দেখা যে যাবে না এরকম ব্যাপার ছিল। তো মাথায় যাই হোক মোটামুটি কাপড়টা দিয়ে হাঁক দিয়ে বসেছে। তো দূর থেকে দেখে শ্বশুর আসছে, তো শ্বশুরকে দেখে লজ্জায় মাথায় ঘোমটা টানছে আর পেছন থেকে কাপড় উঠে যাচ্ছে। সেই অবস্থা এখন ভারতবর্ষের হচ্ছে। কি অবস্থা চলছে! রেপ তো রেপ, ফোন খুললেই নিউজ যা দেখছি, ব্লগাররা যা দিচ্ছে। আর আমাদের গডি মিডিয়াদের তো কোনো কথাই নেই। বাংলার না হচ্ছে কি নাম ওর, ময়ূকের এখন মুখ বন্ধ হয়ে গেছে। এবিপিতে তো কোনো খবরই নেই। ঘন্টাখানেক সঙ্গে সুমন হবে না,
সুমনদা ঘন্টাখানেক সঙ্গে সুমন হয়ে যাক, বারুইপুরটা নিয়ে একটু বসুন। নেই ক্ষমতা, নেই, হয়ে যাক ঘন্টাখানেক সঙ্গে সুমন, টপিক থেকে বারুইপুর। কি কি বলেন? নেই ক্ষমতা। অবশ্য এটা করলে তো আবার বাংলোটা হবে না, না আর একটা বাংলো হবে না, বিদেশ ট্রিপটা হবে না, তাই না? সেটাই, প্রপার্টির মানে যেই ফ্লোতে এগাচ্ছে সেই ফ্লোটা কমে যাবে, এগুলো দেখাতে পারবেন না মিডিয়ারা। যাকগে, আপনারা নিত কি হয়েছে, এখন হাতে হাতে সবার ক্যামেরা আছে, ভিডিও দেখতে পাচ্ছি, থানাতে কি কি সেটিং চলছে সেই সবও দেখতে পাচ্ছি, কাকে ছেড়ে কাকে ফাঁসানো চলবে, মূল অপরাধীকে সাইড করা চলছে সেটাও দেখতে পাচ্ছি, সবই ভিডিও আসছে, সব রকমই ফিরে আসছে। অবশ্য দেখতে হবে, খালি দেখার জন্য চোখ থাকতে হবে আর শোনার জন্য কানটা অ্যাক্টিভেট রাখতে হবে। চাটনিদের মতন অন্ধভক্ত হলে হবে না, ঠিক আছে? সবাই একটু সাবধানে থাকবেন, যাদের যাদের বাড়িতে মেয়ে রয়েছে, মেয়ে কি ছেলে কি, এখন সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। এ বাংলা সে বাংলা নেই, এ বাংলা এখন পাল্টে গেছে, এ বাংলা এখন ক্রিমিনালদের বাংলা হয়ে গেছে। না বাংলায় সেই সংস্কৃতি রইল, না বাংলার সেই ঐতিহ্য রইল, না বাংলার সেই ভদ্রতা, সেই বাংলার সেই যে একটা আতিথেয়তা সেটাও নেই, সেটাও পাল্টে গেছে। ভয়, এখন খালি ভয় কাজ করছে, যেটা বলেছিল না যে ভয় আউট ভরসা ইন, এখন এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে ভয় ইন আর ভরসা আউট। আর একটা কথা, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোক নেই, তৃণমূল কংগ্রেসের কেউ নেই, কোনো এমপি নেই, কোনো এমএলএ নেই, কেউ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এখন একা। তাহলে কেন তাকে এখনো রাস্তায় নামতে বাধা দেওয়া হচ্ছে? ঝান্ডা ধরারই লোক নেই। তাহলে কালকে সে সামান্য একটা মিছিল করতে নেমেছে, তাকে পুলিশ আটকাচ্ছে, এই রাস্তা দিয়ে না, এখান দিয়ে যেতে পারবেন না, এক্ষুনি ঘুরিয়ে নিন। কেন তাকে এত ভয়? কেন কেন তাকে এখনো এত ভয়? এত ভয় পেলে হবে দাদা? রাস্তায় তো উনি নামবে, উনি তো জননেত্রী, তাই না? উনি মাটি থেকে লড়ে উঠেছে, তো ওনাকে তো লড়াইটা রাস্তা থেকে লড়ে উঠেছে ভাই, আবার লড়াইতে ওনাকে নামতে তো হবেই, আর রাস্তা থেকেই লড়ে উনি আবার সেই জায়গা পাবে, এইটুকু বিশ্বাস আছে, বিশ্বাসও আছে, ভরসাও আছে। জয় বাংলা। দুবাইতে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তার আঙুল কেটে দেওয়া হয়। মানে ওখানকার ল এতটাই স্ট্রিক্ট, ওখানে পানিশমেন্টটা এতটাই স্ট্রিক্ট যে কেউ চুরি করতে যাওয়ার আগে ভাববে। তো সেখানে যদি রেপ বা মোলেস্টেশনের মতো কিছু হয়, সেক্ষেত্রে কিরম পানিশমেন্ট হতে পারে আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। যেটা আমাদের এখানে মিস আউট হচ্ছে সেটা হচ্ছে এই প্রপার পানিশমেন্টটা। একটা প্রপার পানিশমেন্ট যদি এনফোর্স করা হয় অ্যাগেনস্ট রেপ, যে কেউ যদি রেপ করে তার এই একটা পানিশমেন্ট হবেই, তবেই গিয়ে রেপ হয়তো কমতে পারে, কারণ মানুষ ভয় পাবে। এখন কারোর মনে কোনো ভয় নেই, কারণ রেপের এগেনস্টে কোনো প্রপার পানিশমেন্ট কোনো সরকার এখন অবধি ইম্পোজ করেনি। আর অনেস্টলি এখন মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড বা ওই ফাঁসি দেওয়াটা কিন্তু আলটিমেট শাস্তি নয়। এইসব রেপিস্টদেরকে না অ্যাকচুয়ালি স্লো পয়জনিং করা উচিত। যেরমভাবে এরা টর্চার করে মারছে, একটা নাবালিকা শিশু হোক বা হোয়াট এভার যেই হোক না কেন, মেয়েদেরকে রেপ করছে, তারপরে অত্যাচার করে মারছে, একমাত্র পানিশমেন্ট এই রেপিস্টদের জন্য যেটা আমি মনে করি ঠিক, সেটা হচ্ছে ওদের জেনিটালস একটু একটু করে কাটো আর তার মধ্যে নুন ছেটাও, লেবুর রস ছেটাও, তবেই গিয়ে ওরা বুঝবে টর্চার কাকে বলে। বা জাস্ট কেটে এমনি রেখে দাও, মানে ওরা বেঁচে মরে যাক আর কি, বেঁচে আছে, মরতেও পারবে না, কিন্তু ওরা রোজ একটু একটু করে মরুক, এটাই অ্যাকচুয়াল শাস্তি হওয়া উচিত। যদি এরকম শাস্তি ইম্পোজ করতে পারে সরকার, যে একজন রেপিস্টকে দেখানো হোক সবার সামনে যে তার কি শাস্তি হচ্ছে, তবেই গিয়ে বাকিরা ভয় পাবে এরকম কিছু করতে। তো যতক্ষণ না এরকম কোনো পানিশমেন্ট ইম্পোজ করা হচ্ছে, মানে আশাই রেখো না, আমি তো আশা রাখছি না যে এরকম ইনসিডেন্ট কমবে, এরকম হতেই থাকবে প্রত্যেকটা দিন।
এক বছর যাবে না শুভেন্দু অধিকারী রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে। আজ আমাদের চোখের জল ফেলছে, সবাই কাঁদছে, মা বোন। আজকের আমাদের পেটের ভাত আমরা করে খাচ্ছিলাম, আজকের আমরা কোথায় যাব?